সকলে ঘুম থেকে উঠে যায়, ওনার নাকি ঘুম ভাঙে না। মেন কাজ হয়ে গেল, আর ছাতা খুলতে ইচ্ছা করছে না। হলো, এই যে ভাজা হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা গরমা গরম ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক। এখন বাজে 8:45, মিস্টার বিশেষ বেরিয়ে গেছেন। কিন্তু আজকের গন্ডগোলটা হলো সৌর্য ঘুম থেকে ওঠেনি। আজকে সৌমের মঙ্গলবার, যেহেতু আজকে সৌম্যর পড়া হচ্ছে 12টা থেকে 3টে, আর সৌর্যর আজকে স্কুল আছে। সৌর্যকে স্কুল অনেকেই বলছে না পাঠাতে, কারণ চূড়ান্ত গরম পড়েছে। কিন্তু আমি যে ব্যাপারটা খেয়াল করেছি সেটা হচ্ছে সৌর্যকে স্কুল পাঠালে না আমার কাজগুলোও অনেক অর্গানাইজড হয়। সেই জন্যই সৌর্যকে স্কুলে পাঠানোটা ম্যান্ডেটারি। যেহেতু ওঠেনি, ভাবছি ওয়াশিং মেশিনে জামা কাপড় যেগুলো পড়েছে সেইগুলোকে দিয়েই আস্তে আস্তে কাজটা শুরু করি। কাচাকুচি একটা বড় মোক্ষম জিনিস। কাচাকুচি যত তাড়াতাড়ি হয়ে যায়, যত না জমে, ততই ভালো। আর এই যা গরম পড়েছে, তাড়াতাড়ি কাঁচা হয়ে গেলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, আর অনেক সুবিধা। এইদিকে এসো তুমি। আগে আমার কাছে না আসলে আমি বলবোই না বাবা কোথায়। তুমি আগে আমায় বলো গুড মর্নিং। বাবা অফিস, বাবাকে ভিডিও কল করতে বলেছে। ঠিক আছে, করবে তো? ওরে বাবা, কারেন্টটা যাবে আসবে যাবে আসবে, দেখেছো? দুপুক হলো, কারেন্ট যাওয়ার শেষ নাই। কে নিয়ে এসছে? এরম ঘোরানো লজেন নিয়ে এসছে। ওটা কি চেটে চেটে খেতে হয় না কামড়ে কামড়ে? চেটে চেটে খেতে হয়। ওই লজেনটা ভালো নাকি? কিরম ভালো? তেত্তি? ওই লজেনটা কি করতে হবে? তাহলে ওটা তো কিনতে হবে। প্রত্যেকদিন সকালবেলা পড়াতে পড়াতে বা এমনি সময় যখন একটু ফ্রি থাকি, কান ফ্রি থাকে, সেই সময়টায় কি করি, হনুমান চালিসা যে 108 বার আছে না ইউটিউবে, সুপার ফাস্ট হনুমান চালিসা 108 বার এরকম লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। ওইটা চালিয়ে দিয়ে করি। ওই জন্য সকালের দিকটা ওটা করলে কি হয়, কাজের গতিটাও খুব বেশি থাকে, আমি দেখেছি। কারণ যে কোনো সুপার ফাস্ট গান যদি তুমি চালিয়ে এরকম কাজগুলো করো, তাহলে দেখবে কাজের গতি অনেক দ্রুত হয়ে যায়। এই জামাটা তো সৌর্যের ইউনিফর্মের, কিন্তু এই জামাটার কোয়ালিটি এত খারাপ কাপড়ের যে স্কুল থেকেই বারণ করে দিয়েছে এই গরমে এই সিনথেটিক জামা পরিয়ে পাঠাবেন না, ওদের স্পোর্টসের ইউনিফর্মটা পরে পাঠাবেন। তাই এগুলো একটু রোদে দিয়ে দিলাম, কাঁচাই আছে সব, একটু রোদে দিয়ে দিলে আয়রন করে ঢুকিয়ে রাখবো। আবার লাগবে পরে, একটু বৃষ্টি ফৃষ্টি পড়লে তখন হয়তো বলবে এগুলো পরে যেতে। এখন সৌর্য পড়তে বসিয়েছে। সকলে ঘুম থেকে উঠে যায়, ওনার নাকি ঘুম ভাঙে না। এই 10টা 15-র সময় বেদ দিয়ে পিটিয়ে ঘুম থেকে তুলেছি। তার আগে একবার সৌর্য গিয়ে ডেকে এসছে, মিস্টার বিশ্বাস ডেকে এসছে, আমি 2বার ডেকে এসছি। ওনার ঘুম আর ভাঙে না। এই মরণ কুম্ভকর্ণের ঘুম যে কবে ভাঙবে বুঝতে পারি না। এখনও ইউনিট টেস্টের অর্ধেকের ওপর জিনিস বাকি, কিচ্ছু পড়া হয়নি, অথচ কোনো চৈতন্য নেই। আর স্যারগুলোও হয়েছে তেমনি, দিদিমণিগুলোও হয়েছে তেমনি। আগে থেকেই বলে দিয়েছে 11-এ খারাপ রেজাল্ট হয়ই, এই জন্য 11-এ বোর্ডস নেওয়া হয় না, এই জন্য 11 ইউনিট টেস্টের রেজাল্ট এমনি খারাপ হয়, এই সমস্ত আগে থেকেই বলে রেখে দিয়েছে। আপনারা জানছেন, জানুন, বাচ্চাগুলোকে মাথায় ঢোকানোর তো কোনো দরকার নেই। ওরা এমনি সিনিয়রদের কাছ থেকে আদা পাকা হয়ে আসে, আর এরা একদম পাকিয়ে কার্বলিক দিয়ে একেবারে পচিয়ে দেয়। সৌর্যকে ঢুকিয়ে দিয়েছি, নাইটি নিয়েছি, বাড়ি ফিরছি। দেখতে দেখতে বাড়িটা কত দূর উঠে গেল। এবারে তার মানে এখানে আর কালী পুজো হবে না। এখানে একটা খুব সুন্দর কালী পুজো হয়। মুখ পুরো পুড়ে কালো হয়ে গেল, সব বাঁধা বুঁদোর আর টাইম পাচ্ছি না। আর ওইরকম বেডে যদি আনতে যাই না,
চিনতেও পারছে না সোনুদা। সোনুদা কালকে জানলা দিয়ে হাত বাড়িয়ে পাশের বাড়ি থেকে আম নিয়েছে, সেইটা দেখেছে দ্বীপ মানে সৌর্য, দেখে চারিদিকে রাষ্ট্র করে দিয়েছে। সোনুদা বলছে, সৌর্য তুই আমার মান সম্মান আর বজায় রাখলি না। যাই হোক, আমাদের ওখানে না অনেকে অনেক কিছু নিয়ে আসে, মানে সেল করে। প্রত্যেকটা স্কুলেই গার্জিয়ানসদের মতো একটা গ্রুপ থাকে, কেউ ওই হোমমেড জুয়েলারি হ্যান্ডমেড যেগুলো ওগুলো নিয়ে আসে, কেউ ওড়না নিয়ে আসে, নাইটি নিয়ে আসে, শাড়ি নিয়ে আসে, কুর্তি নিয়ে আসে। কুর্তির তো বিভৎস সেল, আর নাইটিরও খুব সেল। আমি বলেছিলাম বড় বহরের যদি নাইটি থাকে নিয়ে এসো, তো আজকে নিয়ে এসেছে, দুটো নিলাম। কালকে নাকি জয়ন্তী দুটো নিয়েছে, বলছে খুব ভালো কাপড় জিনিয়াদি, এই লটটাতেই নিয়ে নাও, পরের লটটা আবার কেমন আসবে জানি না। তো দুটো নিলাম, দেখছি স্লিভলেস। আমি বলছি স্লিভলেস তো পরবো না। বলছে তাহলে হাতা লাগিয়ে নিও, ভেতরে হাতা দেওয়া আছে। সেরকম রান্নাবান্না কিছু করব না, ডাল কাল রাতে করেছি, ডিমের ঝোল করব দুবেলার মতো, আর এবেলার জন্য একটু আলু ভাজবো, ব্যাস। ডাল, আলু ভাজা, ডিমের ঝোল। আর ওবেলা হচ্ছে ডিমের ঝোল, ডাল ওবেলা করতে হবে, ডাল করব, ডিমের ঝোল করব, আর কিছু একটা সবজি করব, ভাবছি ঝিঙে পোস্ত করে নেবো। হাঁটছি চলছি, তার মধ্যেও মেনু ভাবছি। সকালে দাঁত ব্রাশ করছি, মেনু ভাবছি, রাত্রে শুতে যাচ্ছি, মেনু ভাবছি। মানে মিস্টার বিশ্বাসের খাওয়া দাওয়াগুলো এমনই হয়ে গেছে, কিছুই করছি না কিন্তু চিন্তায় পাগল। যেমন সকালবেলা সামান্য একটু দুধ চা, বিস্কিট দুটো আর কাঁচা ছোলা খেয়ে লোকটা অফিসে গেল। সারা দিনের নামে কি খাবে ঠিক নেই। দুটো নাইটিতে হাতা, আরে না এই দুটো না, ওটা আলাদা, ওটা তুমি এটা যখন দিয়ে আসবে বা এর মধ্যে আমি এসে দিয়ে যাবো। ধরো, হ্যাঁ হাতা নাকি ভেতরে আছে, দেখে নাও তো। দেয়নি? আছে, ঠিক আছে। হ্যালো, মেন কাজ হয়ে গেল। আজ ছাতা খুলতে ইচ্ছা করছে না, পুড়ে যাবো, আর ভাল লাগছে না বাবা এত কিছু বইতে। ছাতা, মোবাইল, ছেলের ব্যাগ, নাইটি, দূর। দেখো দেখো জল পুরো শেষ। এই জামা কাপড়গুলো মেলবো, আর একবার যদি শুয়ে পড়ি না ঠান্ডায় আর ইচ্ছে করবে না। আর এইগুলো তার জন্য তুলতে হবে, তুলে নিয়ে তারপর মেলবো। বাবা এর মধ্যে রোদে তেতে গরম হয়ে গেছে। মেলে দিলে অনেক কাজ এগোবে। জামা কাপড় সব মেলে দিয়েছি, এবার রান্না বান্না করে স্নান করে আনতে যাব, বা যদি টাইম না হয় ওকে নিয়ে এসে তারপর স্নান করব। একবারের বেশি জামা কাপড় পরা যাচ্ছে না বন্ধুরা, নইলে আর বন্ধু বান্ধব থাকবে না, বুঝেছো? এই রওনা, একে আবার আজকে কাচতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা পড়ছি, মিস্টার বিশ্বাস, সৌম্য, সৌর্য বেরোতে সেটার দেহান্ত হয়ে যাচ্ছে। এখন ওটাকে এক্সটেন্ড করে স্কুল যাওয়া অবধি রেখেছি। তারপর স্কুল থেকে এসে একটা, এইটা 1 ঘন্টার মধ্যে এটা শেষ, কারণ রান্না বান্না করব। এটা ধুয়ে রেখে অন্য একটা জামা পরে স্কুলে যাব, স্কুল থেকে এসে আরেকটা পরবো। কটা হলো? 3টে। বিকেলে ঘুম থেকে উঠে ওই যেটা পরেছিলাম ওইটা পরে সন্ধে দিতে ওটা প্রাণান্ত, তারপরে আবার রাত্রে একটা পরবো। মানে সারাদিনে 4টে 5টা করে নাইটি লাগছে, ওই জন্য 2টো কিনলাম। চলো, জাস্ট বেরোলাম। আজকে সকালে তাড়াহুড়োয় কি ভুল করেছি জানো? মারাত্মক ভুল, ক্ষমার অযোগ্য অপরাধ। এই যে জলের বোতলটা দিতে ভুলে গেছি। মিসকে ফোন করলাম, ফোন করে বললাম ম্যাম আমার খুব বড় ভুল হয়ে গেছে, এই গরম ছেলেটাকে বোতল দিতে ভুলে গেছি। বলছে আপনি বলবেন তবে আমরা খেয়াল করব। আমরা বাচ্চাকে জল খাইয়ে দিয়েছি, এমনিতেও খাইয়েছি, টিফিনের সময়ও খাইয়েছি, ওয়াটার ব্রেকেও খাইয়েছি। খুব অনেক ধন্যবাদ ম্যাম, এরম ভুল আমার কোনোদিন হয় না, এই 1.5-2 বছরে এই ফার্স্ট এরম ভুল হলো। চলো, সরস্বতী দিয়ে এসছে যে খুব সে ঝাড় দিয়েছি, 12:30টার সময় এসছে। বলছে আমার ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে যাবে। দাঁড়াও, ঢুকে যাবেন পুরো, যদি ভেতরে নাও ঢুকতে পারেন, দেখবেন একটু ঢুকলেই একটু দাঁড়াবেন, আমি বাচ্চাটাকে নিয়ে এসে
বার টিফিনের সময় জল খেয়েছিলে? একদম এই যে দেখতেই পাচ্ছ এখানে কুমড়ো ভেজে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে যে আলু ভাজবো, তারপর ভাবলাম না কুমড়োই ভাজি। একটু কুমড়ো রয়েছিল, মানে আরো একটু রয়েওছে, দুখানা কুমড়ো আনা হয়ে গেছিল, তাই একটু কুমড়ো ভাজলাম। আর এইখানে রয়েছে এই যে ডিমের ঝোল করে লোহার তাওয়াটা দিয়ে ঢেকে রেখেছি যাতে গরম থাকে। হ্যাঁ, আর এই সবের পরে এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এই যে এই হচ্ছে ঝিঙে পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হলো, এই যে ভাজা হয়ে গেছে। এইবার আমার রেস্টের টাইম। লাইট ফাইট নিভিয়ে দিয়েছি, আর গরমে লাইট ফাইট আর কিচ্ছু ভালো লাগছে না। সব খাবার দাবার টেবিলে এনে রেখে দিয়েছি, এইটা একটু ঠান্ডা হোক তারপর ঢাকা দেবো। এইবার স্ট্যান্ড ফ্যান চালিয়ে লাইট বন্ধ করে খাবার দাবার ওইদিকে সরিয়ে রেখে এই যে ঠান্ডা জলের জগ নিয়ে এই চেয়ারটায় বসবো, বসে একটু ফোন ঘাঁটবো আর জল খাবো। পিসির বাড়ি থেকে ওটাকে নিয়ে আসি, 2:20 বাজে। সৌম্যকেও খেতে দিয়ে দিই, সৌর্যকেও দিয়ে দিই। ওদের খাওয়া হয়ে গেলে আমি স্নান টান করে খাবো। আজকে সকালে বড়টাকে 10:15 পিটিয়ে তুলেছি, সেই জন্য খেতেও দিইনি, এখন দেবো। বললাম 1:30টার সময় খাবি, বলছে রাগ করে তো চলে গেলে। আমি একটা বিস্কুট নিয়ে খেয়ে নিয়েছি, তালা দেওয়া। গরম হয়ে যায় জানো, এত বড় একটা ছেলে 11টা বাজতে গেল, তখন 10:15 বাজে, তখনও ঘুম থেকে ওঠেনি। পাশ থেকে ভাই উঠে যাচ্ছে, দাদা উঠে যাচ্ছে, বাবা উঠে যাচ্ছে, মা উঠে যাচ্ছে, ওর কোনো তাপ উত্তাপ নাই। আকাশে এটা কি হয়েছে? মেঘের পেছনে দেখ সূর্যটা লুকিয়ে পড়েছে, আর সেই জন্য এরকম হয়েছে। কি সুন্দর লাগছে, ম্যাজিকের মতো। কি অসম্ভব সুন্দর লাগছে। ঠিক ওই মেঘটার পেছনেই আছে সূর্যটা। দেখ, ছাতে না আসলে দেখতেই পেতি না। পুরো মনে হচ্ছে একটা ধার দেওয়া ইস্পাতের টুকরো। কি দারুণ লাগছে।